26শে রাজ্য বিধানসভা ভোট, তার আগে রাজ্য বাজেটে গ্রামাঞ্চলে বাড়তি নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারিতে তার তৃতীয় মেয়াদে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। অনেকের ধারণা ছিল এই বাজেটেও হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা আরও বাড়ানো হবে, কিন্তু মুখ্যমন্ত্রী সেই পথে হাঁটেননি। বরং উপভোক্তা শ্রেণীর পরিধি এবং তাদের সঙ্গে আস্থার সম্পর্ক মজবুত করতে বিষয়টিকে নিয়ে গিয়েছিলেন আরও বড় মাঠে। কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সরাসরি আমজনতাকে সুবিধাভোগীর তালিকায় আনা বাজেটের সব দিক নজরে রাখার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে মূলত গ্রামাঞ্চলের পরিকাঠামোতে নজর দেওয়া হয়। বাজেটের অন্যতম বিষয় হয়ে উঠেছিল আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্প। এবার সেই কাজ কত দূর এগোলো, কি কি কাজ হয়েছে, রাজ্যের পঞ্চায়েতগুলিতে কি অবস্থা দলের, সবটুকু পরীক্ষা করেছে রাজ্য সরকার। সেই পরীক্ষা হয়ে গিয়েছে, জমা পড়ে গিয়েছে খাতাও। এবার সেই খাতা দেখা শুরু করছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পঞ্চায়েতগুলির কাজের মূল্যায়ন শুরু করছে চলতি জুলাই মাস থেকেই। প্রশাসন সূত্রে এও খবর যে এবার খানিকটা কড়া হয়েই খাতা দেখা হবে। উদ্দেশ্য, বিধানসভা ভোটের আগে গ্রামের সরকারকে আরও বেশি করে সক্রিয় করা। 2024-25 অর্থবর্ষে রাজ্যের কোন পঞ্চায়েত কেমন কাজ করছে তারই মূল্যায়ন করবে রাজ্য। প্রতি বছরই নিয়ম মাফিক এই মূল্যায়ন হয়ে থাকে। তবে সূত্রের খবর, এবারের মূল্যায়নের ক্ষেত্রে নতুন কিছু সূচক সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে অন্যতম পঞ্চায়েতের নিজস্ব আয়ের 50% জনস্বার্থে খরচ এবং 2023-24 অর্থবর্ষের তুলনায় 10% আয় বৃদ্ধি। পরিকাঠামো উন্নয়নে গতি চাইছে রাজ্য সরকার, যে কারণে কাজের পর্যালোচনা, সময়ের কাজ সময়ে শেষ করার ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর একাধিক নির্দেশিকা জারি করেছে। তৈরি হয়েছে নতুন পোর্টালও। পঞ্চায়েত দপ্তরের কাজের মূল্যায়নের মাধ্যমে সেই গতিকেই নিশ্চিত করতে চাইছে রাজ্য। নতুন নির্দেশিকা ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার চাইছে বিধানসভা ভোটের আগে এই মূল্যায়নের ভিত্তিতে যাতে পঞ্চায়েতগুলির মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়। গত রাজ্য বাজেটের সবথেকে বেশি ব্যয় বরাদ্দ হয়েছিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাতেই। শুধুমাত্র পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্যই বরাদ্দ হয়েছিল 44,130 কোটি টাকা। গত বছরে এই বরাদ্দের অঙ্ক ছিল প্রায় 29,603 কোটি টাকা। এবারে কৃষকদের জন্য বরাদ্দ হয়েছিল 10,000 কোটি টাকা, যা আগের বার ছিল 9,857 কোটি টাকা। চলতি বছর গত দেড় দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছিল বাজেটে। 200 কোটি টাকা খরচে নদীবন্ধন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আলাদা নতুন করে 500 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য। গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য গত কয়েক বছরে প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য। এবছর সেই বরাদ্দের পরিমাণ আরও 1,500 কোটি টাকা বাড়ানো হয়। লক্ষ্য ছিল, অর্থাৎ একদিকে স্থায়ী সম্পদ তৈরি হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। সরকারিভাবে এর ব্যাখ্যা হলো 100 দিনের কাজ। গ্রাম সড়ক যোজনার মতো গ্রামীণ এলাকার প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে। ফলে নানা বাধ্যবাধকতা সত্ত্বেও রাজ্যকেই নিজেদের কোষাগার থেকে সেই প্রকল্প চালাতে হচ্ছে। তাই গ্রামীণ এলাকার জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হয়েছে। তবে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তের নেপথ্যেই থাকে রাজনৈতিক সমীকরণ, একথা ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটে শহরের মানুষের খুব বেশি যে উপকার হবে না তা প্রায় স্পষ্ট। একদিকে শহরে প্রতিষ্ঠান বিরোধিতা অনেক বেশি, তাই শহরে মূলধন খাতে বিপুল বিনিয়োগ করলেও তার হয়তো সুফল পাওয়া যেত না। অন্যদিকে গত লোকসভা ভোটেও দেখা গিয়েছে গ্রাম মজবুতভাবেই তৃণমূলের সঙ্গে রয়েছে, তাই বাজেটে অগ্রাধিকার পেয়েছিল গ্রামই। সেই দৃষ্টিভঙ্গি থেকেই গ্রাম দিয়ে শহর ঘেরার বাজেট তৈরি করা হয়েছে। পঞ্চায়েতের কাজের মূল্যায়নে কড়াকড়িতেও তারই প্রতিফলন দেখছেন প্রশাসনিক আধিকারিকদের অনেকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।